যাদের উপর কিয়ামত সংগঠিত হবে তারা কারা হবেন এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জঘন্যতম লোকদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে ততক্ষণ কিয়ামত নাজিল হবে না। তিনি আরও বলেন, কিয়ামত এমন লোকদের উপর আগমন করবে না যারা আল্লাহর নামে জিকির করে। একটি সুদীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যে, যেহেতু মুসলমানরা বর্তমান থাকতে কিয়ামত অবতীর্ণ হবে না, কাজেই আকস্মিকভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় এক শীতল বাতাস প্রবাহিত করবেন। এটা মুসলমানদের বগলে লেগে তাদের প্রত্যেকের মৃত্যু ঘটবে, কিন্তু জঘন্য বেঈমান লোকগুলো বেঁচে থাকবে। তাদের কোনো লজ্জা শরম থাকবে না, বরং অত্যন্ত নির্লজ্জভাবে জনগণের সামনে স্ত্রী লোকদের সাথে ব্যভিচার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। এ সময় জনগণ এত সুখ শান্তিতে বসবাস করবে যে তাদের পরস্পরে সামান্যতম ঝগড়া বিবাদ বা মনোমালিন্য পর্যন্ত থাকবে না। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার আদেশে শাম দেশের দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হবে। তা সমস্ত ঈমানদার লোকদের শরীরে লেগে তাদের প্রাণ বের হয়ে যাবে। যার অন্তরে সামান্যতম ঈমান আছে এমন একটি লোকও তখন জীবিত থাকবে না। এ সময় যদি কোনো মুসলমান পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে, তাহলে সেখানেও এই বাতাস পৌঁছে তার মৃত্যু ঘটাবে। এরপরে কেবল নিকৃষ্ট লোকগুলো দুনিয়ায় বেঁচে থাকবে। দিন রাত অপকর্মে লিপ্ত থাকবে। হিংস্র পশুর মতো তারা একে অন্যের উপর অত্যাচার করবে এবং নানা জঘন্য এবং অসামাজিক কাজে লিপ্ত থাকবে। ভালো মন্দ বিচার করার মতো তাদের সামান্য জ্ঞানও থাকবে না। তাদের এই অবস্থা দেখে ইবলিশ মানুষের আকৃতিতে উপস্থিত হয়ে তাদেরকে বলবে, বড়ই আক্ষেপের কথা, তোমাদের কি এতটুকু লজ্জা নেই? তোমরা নিজেদের বাপ দাদার ধর্ম কর্ম ছেড়ে দিয়েছ। তখন তারা বলবে, তাহলে তুমিই বলো না আমরা কি করব? এবার শয়তান তাদেরকে মূর্তি পূজা এবং অন্যান্য শিরক ও কুফরি কর্মকাণ্ড পূর্ণ মাত্রায় শিক্ষা দেবে। ফলে তারা পূর্বাপেক্ষাও জোরে সোরে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। তাদের কোনো প্রকার অভাব অভিযোগ থাকবে না, বরং তারা ধন দৌলত ও সুখ স্বাচ্ছন্দ্যের প্রাচুর্যের মধ্যে দিন অতিবাহিত করতে থাকবে। হঠাৎ আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক সিংহায় ফুঁক দেওয়া হবে। প্রত্যেকেই তা শুনতে পাবে। এ শব্দ শোনামাত্র আতঙ্কে তারা অস্থির ও বিপন্ন হয়ে পড়বে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম উটকে পানি পান করানোরত একটি লোকের কানে ইসরাফিলের সিংহার শব্দ পৌঁছাবে এবং সে এ ভয়ঙ্কর শব্দ শুনে বেহুশ হয়ে পড়বে। একে একে সমস্ত লোক তখন বেহুশ হয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা কুয়াশার ন্যায় মৃদু এক পশলা বৃষ্টিপাত ঘটাবেন। এতে মাটিতে পরিণত সকল মানুষ কবরের ভিতরে তাদের পূর্বেকার দেহপ্রাপ্ত হবে। এরপর আবার সিংহায় ফুঁকদান করা হবে। এবার সমস্ত মাখলুক উঠে দাঁড়িয়ে যাবে। এ সময় গায়েবী শব্দ হবে, হে লোক সকলেই আল্লাহর সামনে উপস্থিত হও। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আবার ফেরেশতাদের প্রতি আদেশ হবে, এদের মধ্যে থেকে জাহান্নামীদের পৃথক করো। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কত অংশ পৃথক করব? জবাব দেওয়া হবে, প্রতি 1000-এ 999 জন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দিনটি এমন দিন যার আতঙ্কে এবং ভয়ে বালকরা বৃদ্ধে পরিণত হবে। সহিহ মুসলিম।